الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي أني فإني قريب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا محبت بری. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का. तो है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. যারাই তোমার ছিল রে আপন তারাই তোমাকে পড়াবে কাফন. সবাই মিলে করবে দাফন. সঙ্গে কেহ যাবে না. আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا. প্রধান অতিথি নবযুগের উদীয়মান বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব तकरीर শুনেছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আত্তারি সাহেবের জবান থেকে, মাওলানা হাফেজ আব্দুল আউয়াল সাহেবের জবান থেকে। মঞ্চে আসীন বন্ধুবর জনাব লিটন ভাই সহ হযরত উলামায়ে কেরাম, মুরিদায়ে ইজাম, যুবক বন্ধুরা, কুচি কোমল সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার বন্ধুরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক সাংবাদিক প্রশাসন সহকারী সর্বস্তরের আমার বন্ধুরা, বিশেষ করে বৈরব পৌরসভাধীশ আজকের মাহফিলে
নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, এক জাগ মৌমাছির মতো সুন্নি মুসলমান ভাইরা বাবারা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর যে মুরিদ আমাদেরকে ইশারা নামাজের পরে নেক মাহফিলে, সুন্নি মাহফিলে, তরিকতের মাহফিলে, বলি আল্লাহর মাহফিলে আসা এবং বসার সুযোগটুকু দান করলেন। আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ যখন পড়তেছিলাম অনেকের জবানটা বন্ধ ছিল, মনে হয় যে দরুদ শরীফ আর জীবনও শুনে নাই। কারণ আমার একটা অভ্যাস, আমি পড়তে বলি না। কারণ এই দরুদ এমন একজন যিনি তামাম নবীদের ইমাম, তামাম নবীদের ইমাম। ইমাম কথা বলকে একটু কমাই দেন। এই মাইকলা ভাই আসেন, আমি কিন্তু ইকুর বক্তা না, একটু কমাই দিতে, আমি কথা বলবো তো ইকু একটু কমাই দিতে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আসলে যদিও আজকে মাহফিলের জনতার সংখ্যা কম, মাইকের সংখ্যা বেশি, আওয়াজ বেশি, ঠিক না? মাইকের কন্ডিশন ভালো, অনেক দূরে আওয়াজ দিচ্ছে। আল্লাহ পাক পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা বসে আছেন। আজকের মাহফিলের নুরানি বরকত আল্লাহ তাআলাদের কলবে ঢেলে দেয়। আমরা বলি আমিন। আরেকটু বড় করে বলি আমিন। নবী নবী করে আর কতকাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কতকাল আমি কাঁদব, এই গোলামের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখের জলে হয়েছে নদী। সুবহানাল্লাহ পড়েন। সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কতকাল আমি কাঁদব। জবানটা খুলে বলি আল্লাহু আকবার, একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ। যদিও মঞ্চের ভিতরে স্টেজের মধ্যে শ্রোতার সংখ্যা কম, হাদিস শরীফে নবীজি বলেন যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, চতুর্দিকে আকাশ থেকে একটা সুই ছেড়ে দিলে সুইটা জমিনে পড়ে না, আল্লাহর রহমতের ফেরেশতাদের কাঁধে আটকিয়া যায়। 2 নাম্বার, রাম শঙ্করপুরের চতুর্দিকে যতগুলি কবর, প্রত্যেকটা কবরের মুর্দাগুলি, রূহানিগুলি আজকের মাহফিলে হাজির। জবানটা খুলে বলি না মারহাবা। হুজুর তাহলে দেখি না কেন? বন্ধুরে দেখতে পারবি না, যেদিন তুমি দেখবে তুমি হয়ে যাবে ওলিউল্লাহ। কি হয়ে যাবে? আল্লাহ বলেন ওলিউল্লাহ হয়ে যাবে। তোমার মর্যাদা, তোমার মাকাম, তোমার ইজ্জত আমি আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলে দিলাম, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া, লা খাউফ, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই, এই জগতেও নাই পরজগতেও নাই। ওরা যখন ইন্তেকাল করবে, ওরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে ওই মানুষগুলির কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আমি মনিব, আমি রব, এদের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার এদের কবরের মধ্যে পাঠাইয়া দেয়।
বড় করে বলুন সুবহান। আল্লাহ বলেন কবরের মধ্যে কাবার গুলি রেডি হয়ে যায়, এই জন্য আল্লাহ বলেন বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ এদেরকে রিজিক দিয়ে থাকি যারা কবরের মধ্যে আমার বন্ধু হয়ে প্রবেশ করেছে, যারা আমার হয়ে গেছে আমি মনিব তাদের হয়ে গেছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি মনিবের হইতে পারো, যে মানুষগুলি নবী প্রেমিক, যে মানুষগুলি অলি প্রেমিক, ঘরে থাকবে না, রাস্তায় থাকবে না, নবীর কথা যেখানে হবে এই মানুষগুলি দৌড়ায়া নবী নবী বলে তারা মাহফিলে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ঘড়ির কাঁটা ধরাচ্ছে, সময়টা পেরিয়ে যাচ্ছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে কথা বলতেছি, কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে, কথাগুলি মার্কেটে বিক্রি হবে, বাজারজাত হয়ে যাবে, ইন্টারনেটের ভিতরে ঘুরতে থাকবে। কারণ হচ্ছে আমার বন্ধুরা, রাম শঙ্করপুর বাইতুল আমান জামে মসজিদের সামনের আমার বন্ধুরা, আমরা মায়ের পেট থেকে এসেছি, আমরা সামনে আমাদের খবর, আমরা এখন কবরের পেতে যাব। ওই কবরে মা যাবে না, ওই কবরে বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, দুনিয়ার কোনো সাথী যাবে না। ওই কবরে আপনাকে আমাকে একা একা যেতে হবে। ওই কবরকে একটু চিন্তা করতে হবে। এই রঙের ঘোড়ার কত দৌড়াবে, তোমার মতো কত যুবক, তোমাদের মতো কত যুবতী। আমার আল্লাহ বলেন শোনো, তোমরা কি দেখো নাই মেডিকেলের বারান্দায় একটু চলে যাও, কত যুবক চিৎকার মেরে মেরে কান্দে, যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ বলেন যুবক, তোমার মতো কত যুবক কবরের মধ্যে চলে গেল, তার কবরের মধ্যে কুকুর করে দৌড়াদৌড়ি করে, বিড়াল করে দৌড়াদৌড়ি করে। আরে দুনিয়াতে লাঠির বাহাদুরি ছিল, সম্পদের বাহাদুরি ছিল, শক্তির বাহাদুরি ছিল। আজকে ওই যুবক কবরে ঘুমিয়ে গেলেন, একটা প্রাণী, তারা এবারে ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ওই চিন্তা যারা করবে, ওই চেতনা যার মধ্যে থাকবে, ওই মানুষগুলি বসে বসে শুধু আমি আল্লাহর জিকির করতে থাকবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই মানুষগুলি আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষগুলি আসক্ত নামাজ পড়বে, ওই মানুষগুলি দরুদ শরীফ পড়বে। আসমাউস সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফাহুম, নবীজি বলেন ওই উম্মতকে মদিনার জমিন থেকে আমি দেখতে পাই। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করি না, প্রেম তো মরে না। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, যুবক কাঁদবে বসে নিরালায়। যে দেশে মোর নবীজি ঘুমায়, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রাণের রাসূল সেই দেশে ঘুমায়। যুবক রে যুবক, তোদেরকে এই কথাগুলি বলতেছিলাম। আমার আল্লাহ বলেন রঙের কোরআন কত দৌড়াবে, নজর করে দেখো কত মানুষ খবরের মতো ঘুমিয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সুতরাং বোঝা গেল আমরা মায়ের পেট থেকে এসেছি, আমরা এখন খবরের পেটে চলে যাব। আমরা আর দুনিয়ার মধ্যে যে মানুষগুলি বিচক্ষণ করতেছে, নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার আগমন তোমাদের জন্য একটা নিয়ামত, আমি চলে যাব দা হয়ে যাব তোমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর নবী বলেন কিভাবে নিয়ামত? নবীজি বলেন উম্মত
আলমে আরোহার মধ্যে যারা আছে এদের জন্য আমি নবী, আলমে দুনিয়ার মধ্যে যারা আছে এদের জন্য আমি নবী, আলমে বরজখ কবরের মধ্যে যারা ঘুমিয়ে আছে এদের জন্য আমি মদিনার নবী। বড় করে বলো না সুবহানাল্লাহ। আমি যে কথাগুলি বলতেছিলাম আমার বন্ধুরা, আমার ভাইরা, যতক্ষণ মাইকের আওয়াজ যায়, যদি রাসূলের ভালোবাসা কলিজায় থাকে, ওলি আল্লাহর ভালোবাসা যদি থাকে, ওই মানুষগুলি ওড়াল দিবে, শিকল দিয়ে তোকে রাখতে পারবে না, রশি দিয়ে রাখতে পারবে না। ওই মানুষগুলি নবীর প্রেমের মালা গলায় বইরা আজকের জান্নাতের বাগানে হাজির হয়ে যাবে। বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ এই জন্য কালামে হাকিমের মধ্যে কত সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করেন। ওগো বন্ধু, বন্ধু দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহান, আশ্চর্য কথা, চমৎকার কথা। আমার আল্লাহ নিজে বলেছেন আশ্চর্য কথা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাতের সামান্য সময়ে কোন বান্দা আমার আল্লাহর বাড়ির মেহমান হয়ে গেলেন। বড় করে বলুন সুবহান। আপনারা হুনুকা ও হুজুররা, আপনারা হুনুকা এন আয়ুকা, তোমার পাগল না হতে পারলে পাবো না মদিনা, তোমার প্রেমিক না হতে পারলে জীবন তো জীবন না। তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনি। আরে তোমাকে না পাইলে ববে, তোমাকে না পাইলে ববে আল্লাহকে পাবো না, মোরা আল্লাহকে পাবো না। একটু কথা বলেন ঠিক কিনা? আরে চতুর শরীফ বলি আল্লাহুম্মা মাওলানা মোহাব্বত বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। मदीने की जाओ फलक करने आयो, यही घर बना लेखो जीता चाहिए। अल्लाहुम्मा सल्ली मौलाना वाला अली সাইয়্যিদিনা। আর আউট কথা বলবো না, সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলবো। যারা প্রেম বসেন, যাদের ভালো লাগে না দূরে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে ডিস্টার্ব করবেন না। কোরআনের কথাগুলি হচ্ছে, আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমরা যারা নবীর ভালোবাসার মালা গলায় পড়ে ছোট্ট পরিসরে বসে গেলাম, তারাই না কত ভাগ্যবান। দুনিয়ার ফায়সা কাজগুলি ছেড়ে দিয়ে ওই মানুষগুলি নবীর নামের মালা পড়ে বসে গেছে। বড় করে বলুন না মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোন বান্দা রাতের সামান্য সময় উড়াল মারলেন, এক কদম দিলেন, 270 মাইল চলে গেলেন। আমার আল্লাহ বলেন বন্ধু
সেখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন, প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আকাশ পাড়ি দিয়ে একেবারে সিদরাতের মধ্যে ওখান থেকে রাফ দিয়ে 70,000 নূরের পর্দা। কয় হাজার? আওয়াজ করে বলেন কয় হাজার? 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই পর্দাগুলি অতিক্রম করে আমার মদিনাওয়ালা নবী আল্লাহর বাড়ির মেহমান হয়ে গেলেন। তারা রাখবেন, মনে রাখবেন একটা কথা আমি সালিহি বলে যাই। আজকে আমার দেশে কিছু মানুষ মুহররম শরীফ যখন আসে কারবালার কথাগুলি তারা আলোচনা করে না। কারণ যদি কারবালার কথাগুলি আলোচনা করে ইলমে গায়েবের কথা আইসা যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার কতগুলি আলেম যখন রজবের চাঁদ উঠে যায় মেরাজের কথা তারা আলোচনা করে না। মেরাজের আলোচনার ভিতরে, মেরাজের কথাগুলির ভিতরে আমার নবীর হাজির নাজির প্রমাণ হইয়া যায়। এমন অনেক প্রেমিক আছে, হায় হায় এমন অনেক প্রেমিক আছে নবীর প্রেমে মরায় আজি, নবীর প্রেমে মরা। আমি বেতা নিয়ে যাব মোরা, আমি বেতা নিয়ে যাব মারা, আমার বেতায় হৃদয় ভরা, আমার বেতায় হৃদয় ভরা। আমার হুজুর 27 বছর প্রেমের কথা বললেন। 27 বছর কথা কইয়া যেই মাত্র হুজুর আসলেন, কথাগুলি যখন আলোচনা শুরু হয়ে গেল, ওই সময় আবু সুফিয়ান কই শুনছো আব্দুল্লাহর বেটা পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা পাগল হয়ে গেছে। রাতের সামান্য সময় নাকি মেরাজ করেছেন, 270 মাইল নাকি চলে গেলেন, আবার নাকি রামকান চলে গেলেন, এইটা করলেন এইটা করলেন। ওই সময় তাদের মাজলিসের মধ্যে এক পাগল দাঁড়ায় কয়, রে আলোচক বৃন্দরা, তার প্রমাণ আমি। চিৎকার দিয়ে বলি মারহাবা। ডাক দিয়ে বলেন তার প্রমাণ। বলে কিসের প্রমাণ? এই কথাগুলি ইমানদার যারা ইমানের দৃষ্টিতে তারা বিশ্বাস করবে। একটু কথা বলেন ঠিক কিনা? বেঈমান যারা তারা এটাকে ফলস কইয়া বিদায় করে দিবে। এমনি তো তারা হুজুরের মেরাজ অস্বীকার করে, তারা কয় মেরাজটা নাকি স্বপ্নে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। স্বপ্নের কথা আল্লাহ কোরআনে ভাবে বলতেন না। আল্লাহ বললেন আব্দুল কোন বান্দা রাতের সামান্য সময় আমার দিদার হয়ে গেল, তিনি কে? কামলিওয়ালা মদিনাওয়ালা। বড় করে বলুন না মারহাবা। আমার হুজুরকে এত ভালোবাসতেন। ওই সময় ওই মাজলিসের মধ্যে আমার নবীর পাগল সাহাবী নবীজি বলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, আমার তামাম আফজালুন নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ, বাদাল আম্বিয়া নবীদের পরে যার মর্যাদা। চিৎকার দিয়ে বলি মারহাবা। নামটা তার আবু বকর। আমার হুজুরের মেরাজ যেই মাত্র হলো, আবু বকরের সামনে যেই মাত্র কথাগুলি ফাঁস হয়ে গেল, আবু বকর কয়, যদি আমার বন্ধু নবী বলে থাকে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু অগবন্ধু, আজকে থেকে আপনার আবু বকর আমি মনিবের পক্ষ থেকে সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। বড় করে কন্যা সুবহানাল্লাহ। নবীর এত ভালোবাসে, নবী আমার বলেছে আবু বকর রে, আবু বকর
আমার মন বলে রে আমাকে হিজরত করতে হবে, এই মক্কা নগরী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, সমস্ত গাঠুরি রেডি করে ডাক মারলেন, বিবি রে আমার বিবি, আমি পৃথিবীতে আল্লাহ আল্লাহর নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, বড় করে বলুন না সুবহানাল্লাহ। রে বিবি, হুজুর আমাকে বলেছে কখন জানি চলে যাবে, সুতরাং আজকে থেকে আমাকে মাফ করে দিবে। বিবিরে, আমি রাতের গভীরে দরজার মধ্যে দাঁড়াবো, ততক্ষণ হুজুর আমাকে ডাক দিবে না। দরজার মধ্যে দাঁড়িয়ে দুইটা হাত তুলে ডাক মারলেন, রে মনি, ওই সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু মদিনাওয়ালা নবী, নূরের নবী আমাকে ডাক দিবে না, তত সময়ের জন্য রাতের ঘুমটা তুমি আমার হারাম করে দাও। দরজায় দাঁড়িয়ে আছে, এইদিকে আল্লাহর নবী হযরত শিরিক খুদা মাওলা আলীকে বলে, আলী রে, আমাকে মক্কার কুফারেরা বলেছে আল আমিন, এরে আলী আমার কাছে কিছু আমানতগুলি রয়েছে, আলী রে এই আমানতগুলি সুন্দর করে মহল্লায় এরিয়ায় বন্টন করে করে যতক্ষণ পর্যন্ত মদিনা আসবে না আমি তোমার জন্য অপেক্ষা করব। একটু বড় করে বলি মারহাবা। হযরত আলী একটা চিৎকার দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আমার মৃত্যু হবে না, আমার ইন্তেকাল হবে না। কুফারেরা 100 কেন 1000 কেন 1 লক্ষ কাফের আমার ক্ষতি করতে পারবে না, কারণ হুজুরের নবুয়তের জবান দিয়ে বের হয়ে গেছে আমি আলী সহি সালামতে পৌঁছে যাব মদিনা। হযরত আলী আরামে ঘুমাচ্ছেন, রূহুল আমিন জিবরাইল আমার হুজুরের হাতে এক মুষ্টি মাটি দিলেন, হুজুর এগুলি নিক্ষেপ করেন, সুবহানাল্লাহ বলেন, নিক্ষেপ করেন নবী, কুফারদের চলে আল্লাহ প্রবেশ করাইয়া দিবেন। আমার আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ যে বন্ধুকে 27টা বছর মেরাজ করে আমার কুদরতে বন্ধুকে নিয়ে 27 বছর কথা বলেছি, এই কথাগুলি দুনিয়ার মধ্যে কিছু বেঈমান, কিছু নাফরমান, কিছু মুনাফিক, কিছু জাহান্নামী মানবে না। একটু কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ এক্সাম্পল স্বরূপ বললেন, হুসাইন যেই মাত্র দেখলেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল কুদস, ওরশালিম, জেরুজালেম স্তূপের স্তম্ভগুলি দেখে আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আপনি বলেছেন মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, পাড়া পড়শি আত্মীয় স্বজন সব যাবে সরে, তখন নূরের নবী আসবে, তখন নূরের নবী আসবে তখন আমার কবরে। ভালো যদি বাঁচতে হয় নবীকে বলে না, ভালো যদি বাঁচতে হয় নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে, নবী তোরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। হায় হায় প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো, ভালো যদি বাঁচতে হয় নবীকে কন্যা, ভালো যদি বাঁচতে হয় নবী। আল্লাহর বন্ধু হুসাইন স্তূপগুলি দেখে বলে, আল্লাহ কেমন করে তুমি মৃত্যু দিবে, আমার চিন্তা করবেন। আল্লাহ কয়, বন্ধু আমি এই কথা আপনার কাছ থেকে আশা করি না, কারণ নাবাউল থেকে নবী, নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা, জবানটা খুলে বলি না মারহাবা। হুসাইন এই কথা শোনার পরে, দেখার পরে জবান দিয়ে বের করলেন, ওই সময় গাদার পৃষ্ঠে সাওয়ার হইয়া সাথে নিলেন ভাজা ভোনা গোস্ত,
বস্তু বস্তু লইয়া গাদার পেটে সাওয়ার হইয়া দীর্ঘ রাস্তা যাওয়ার পরে এক জায়গায় গাদাটা বানলেন, গোস্তের ভরা হাড়িটাকে গাছের মধ্যে ঝোলাইয়া দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তিনি একটু বিশ্রাম করলেন। ঘুমের জন্য উনি রাত্র বানালেন, রাত্রটাকে আমার আল্লাহ ঘুমের লেবাস বানাইয়া দিলেন। তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহ কয় বন্ধু তুমি ঘুমাও, আমি তোমার চোখে ঘুম পাড়াইয়া দিব। আমাদের ঘুম পাড়াইয়া দেখে, চোখে ঘুম দেখে 5.5 থেকে 6 ঘন্টা পরে ফজরের পরে আমাদের ঘুম ভাঙাইয়া দেখে। কথা বলেন কে? আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি ওই মুনিব রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করি, আবার দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করি। সুপ্রিম পাওয়ারের মালিক আমি আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। আওয়াজ দিবেন, যদিও মানুষ অল্প, কথা একটু রেসপন্স করলে একটু ভালো লাগবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মানুষ যতটুকু হয় না কেন, আওয়াজ যদি ভালো হয়, মনোযোগ যদি ভালো হয়, অল্প মানুষের মধ্যে ভালো লাগে। কথা কম ঠিক কিনা? কারণ আমরা যারা প্রোগ্রাম ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, সুন্নিয়ত ভালোবাসি, এই মানুষগুলি একে দিয়ে করে মাহফিলে বসে যাবে। এবার আসলে আমি যে কথাটা বলতেছিলাম, হুজাইর এবার যখন একটু বিশ্রাম নিবেন, একটু ঘুমিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন ঘুমাও। যেই মাত্র শুয়ে গেলেন, আল্লাহ ঘুম পড়াইয়া দিলেন। ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, একে দিয়ে একটানা ঘুমাইলেন 100 বছর। কয় বছর? 100 বছর। তখন কয় বছর? 100। কে বলে রে মানুষ মোরে, আমি বুঝলাম না কারবার। আরে মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? বললেন বলে রে মানুষ মোরে। 100 বছর ঘুমালেন। কয় বছর? 100 বছর। 100 বছর পরে যখন ঘুমটা ভাঙলো, আরে মানুষ ঘুমায় 309 বছর, নখগুলি লম্বা হয়ে যায়, চুলগুলি লম্বা হয়ে যায়, শরীরের লোমকূপগুলি লম্বা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। 100 বছর ঘুমাইলেন, হাতের নখগুলি লম্বা হলো না, মাথার চুলগুলি লম্বা হলো না, চুলগুলি কালো ছিল, কালোই রয়ে গেল। আল্লাহ কয় এক ঘুমে তোমাকে 100 বছর আমি আল্লাহ পার করে দিলাম। যেই মাত্র ঘুমটা ভাঙলেন, তাকে দেখে যে গাধাটার মধ্যে সওয়ার হয়েছে ছিল, ওনার সামনে একটা মৃত পানির হাড্ডি গুলি দেখা যায়। আল্লাহ ডাক মারলেন, হুজাইর রব্বি আল্লাহ। মনিব আমাকে ডাক দিলেন, হুজাইর তুমি কি জানো কতক্ষণ সময় ঘুমাইলা? সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ আমি কয়েক ঘন্টা অথবা একদিন অথবা দিনের অল্প সময়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতি জবানে বলে, হুজাইর রে তুমি এক ঘুমে কাটাইছো 100 বছর। কয় বছর? 100 বছর। মাওলা তুই রে তুই, আমালে আখিরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলা, মাওলা কিয়ামত দেখাইলা। আরে গর্ত পানে নূহ নবীর, গর্ত পানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলা, মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পারে কিনা কোন? আমার আল্লাহ যে পারে। এক্সাম্পল রাখলেন, আল্লাহ কই মেরাজ অস্বীকার করবে, এজন্য 100 বছর ঘুম পাড়াইয়া দিলাম। মেরাজ অস্বীকার করবে, এজন্য 309 বছর রাখলাম ঘুমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার যখন ঘুম ভেঙে গেল, ওনার বিশ্বাস হয় না উনি 100 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। কোনো আলামত তো নাই, কোনো চিহ্ন নাই, কেমনে বিশ্বাস করবে? আল্লাহ ডাক দিলেন, হুজাইর রে তোমার গাধাটা থাকতে থাকতে মারা গেল। গাধাটা মারা যাওয়ার পরে গোস্তগুলি পচে গেছে,
হাড্ডিগুলি এখনো পচে নাই, মাটির উপরে পড়ে আছে। আমি আল্লাহ, আমি রব, আমি মনিব, আমি তোমার প্রভু। ঘোড়াটাকে, তোমার গাধাটাকে আমি এই মুহূর্তে জিন্দা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সেই মাত্র আমার আল্লাহ গোশত দিলেন সুন্দর করে, তার উপরে খাবার দিলেন, বাসার দিলেন, চামড়া দিলেন, সুন্দর করে যখন সাজাইলেন, বন্ধুরে এতগুলি সাজানোর পরে আবার যখন গাধাটা জিন্দা হয়ে গেল, আল্লাহ স্মরণ করাইয়া দিলেন, হুজাইর রে, তুমি যে পাতিলের মধ্যে গোশত রেখেছিলে, সুবহানাল্লাহ, হুজাইর তোমার গোশত। ভাই, আমি আপনার সাথে কোনো দুষ্টামি করছি না, এগুলি করতেছি সামান কম বালা, কান পেতে পেতে হুজুর কি কথা বলে কোত্থেকে এসেছে, একটু যাই বসি। এই সুন্দর করে প্যান্ডেল দিল, 10,000 টাকা ভাড়া করে আপনাদের মাইক আনলো, লাইটিং করলো, এত সুন্দর মঞ্চ বানাইলো, নাই নাই কেউ নাই। লাভ কি? আপনাদের জন্য তো সব করেছে, কথা কম ঠিক কিনা? এই জন্য আমি চিন্তা করেছি আমি আস্তে আস্তে শুরু করব। আমার ভাই মিজানুর রহমান আছে, যে আসলে গরম হয়ে যাব মাঠ। দেখেন বাপরে বাপ কি গরম মাঠ। আমাদের বয়স আস্তে আস্তে কমে যেতেছে। আজকের থেকে ওয়াজ করে না, ওয়াজের বয়স আমার 20 বছর। আমি আজকের থেকে ওয়াজ করি, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে উঠছিলাম, ওয়াজ শুরু করছিলাম, অনেকদিন আগ থেকে ওয়াজ করি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এখন আসুন অনেক কথাই বললাম, মহামূল্যবান কয়েকটা কথা বলি। একটা কথা আছে, আমার ছোট ভাই গিয়াসউদ্দিন তাহিরি কয়, মানলে বুঝ পাতা, না মানলে কি পাতা। তেজপাতা। তার কারণ হচ্ছে জাদাতুল ঈমানা, ঈমান যদি তাকে জানা কথাটাই জানানো হচ্ছে। বন্ধুরে, মহল্লায় ওয়াজ হয়, ইউনিটে ইউনিটে ওয়াজ হয়, পাড়ায় পাড়ায় ওয়াজ হয়, মসজিদ গুলি পাকা হয়, মুসল্লি খালি মাইনাস হয়। একটু কথা বলেন ঠিক কিনা? ভারতের গর্তে টুকা দিয়েন না, কয় পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগল মরলে বাতি জ্বলে, ওরে মোল্লা মরলে জ্বলে না। ওই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানেন, পাগল পাগল সবই পাগল। আমি বলেছিলাম এই মুহূর্তে যদি আপনারা শাহজালাল বাবার দরবারে যান অথবা শালি বুকদারি দরবারে যান, হাজার হাজার মানুষ ডাক দেন, এ শালি, জাতীয় মসজিদের ইমামও ছিলি না, এ শালি, আমাকে সংসদের পার্লামেন্টের মেম্বার ছিলি না, এই দেশের কোন প্রেসিডেন্ট ছিলি না, এত মানুষ তোমার দরবারে কেন? শালি দেখে বলে দিবে, যদিও পার্লামেন্ট মেম্বার ছিলাম না, জাতীয় মসজিদের ইমাম ও খতিব ছিলাম না, আমি শালির গোড়াটা ছিল মদিনা। ওরে কোথাওতে আসে গন্ধ, কোথায় গাছের মন, আল্লাহর দরবারেতে পড়ছে গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? আমি ঢাকাতে একটা মসজিদে জমা পড়াই, আমার মসজিদের চতুর্দিকে দুশ্মনের রাসূল, একটা হচ্ছে আশিকের রাসূল, একটা দুশ্মনের রাসূল। একটু কথা বলেন ঠিক কিনা? অনেকে আমার কয়, হুজুর মুসলমান দুইটা ভাগ হয়েছে কারবালায়, একটা ইয়াজিদ মার্কা আর একটা হুসাইন মার্কা। আমি কই না রে ভাই, ইয়াজিদ মার্কা কোনো মুসলমান হইতে পারে না। একটু কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মার্কা একটা, মার্কা ইমাম হুসাইন। কথা কোন ঠিক কিনা? আর বাংলাদেশের ইসলামের একটা মার্কা আছে, এই মার্কাটা হলো গরু মার্কা। এই মার্কা কথা কয় না, গরু 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 চিনেনি? গরু মার্কেট ডেউটিন, মুরগি মার্কেট ডেউটিন বলে না? বাংলাদেশের ইসলামটা গরু মার্কা। আর আপনারা কেমন হুজুরি ওয়াজ করতে পাইলেন? এত কষ্ট করে, এত আলেম ওলামা ওয়াজ করে আমরা করতে কোন গরু মার্কা? তবে শুনেন একটা কথা বলি,
যেদিন বোরহানউদ্দিন নিজের সন্তানের আকিকার জন্য গরুটা জবাই করেছিল, কথা কোন ঠিক কিনা? ওই গরুর একটা শরীরের অংশ, যে যেটাই বোঝেন, অনেকে কান বোঝে কান, অনেকে কয় নাক, অনেকে কয় পায়ের অংশ, যেটাই বলেন, এই অংশটা যখন কাকে নিয়ে গড় গোবিন্দের প্রাসাদে ছেড়ে দিল, গড় গোবিন্দ কই আমি যেটারে ভগবান মানি এটারে জবাই করে দিল কে? তত্ত্ব নীতি নীতি দেখে বোরহানউদ্দিনের একটাই মাত্র সন্তান আকিকা করেছে নবীজির সুন্নাত, ধরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তানের জন্য আকিকা হলো, আকিকার একটা অংশ গরুর শরীরের অংশটা তার পাশে পড়ে গেল। এই জন্য অসভ্য লুচ্চা বালামন সুন্দর করে একটা চক্র সাজাইয়া গড় গোবিন্দ বোরহানউদ্দিন সাহেবের সন্তানটারে গরুর মতো জবাই করে দিলেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ মুসলমানের কষ্ট সইতে পারে না, এই জন্য চীনের মধ্যে করোনা ভাইরাস লাগাইয়া দিলেন। একটু কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত মুসলমান, আর আল্লাহ সইতে পারে না মুসলমানদের কষ্ট। এই জন্য দেখেন ওরা সাপ খায়, ওরা কুকুর খায়, ওরা বিড়াল খায়, ওরা মানুষ পর্যন্ত খায়। ওদের কাছে কোনো হালাল হারাম নাই। কুল্লু মুশরিকুন নাজাসুন। খোদায় আমি যখন ধরবো সরতে পারবে না। আল্লাহ এমন ধরা ধরছে প্লাস্টিকের ভিতরে বইরে বাঁচতে পারে না। কথা কম ঠিক কিনা? আল্লাহ ধরলে ছোটার কোনো ব্যবস্থা নাই। আল্লাহকে পাঠাইতেছি, নাম কি? করুণা। নাম কি? করুণা। আমাদের সাথে মাঝে মাঝে কত ভাই নাম দেয় মহসেন, বিলকিস, হ্যাঁ নাম দেয় না? এক একটা নামে পাঠায়, বিজ্ঞানীর একটা নাম রাখে। আল্লাহকে নাম জেড়াই দেয়, গজব কিন্তু ধরবে। তখন ঠিক কি? আমার বন্ধুরা, গড় গোবিন্দের সন্তান জবাইয়ের পরে যেই মাত্র বোরহানউদ্দিন কয় এই দেশে আমি তাওহীদের কালেমা নিয়ে রিসালাত নিয়ে থাকবো, আমার আল্লাহর কথাগুলি বলবো, আমার আল্লাহর দ্বীন কায়েম করব, আমাকে বাধা দিল, সন্তান জবাই করে দিল। এই দেশে আমি কিছু করতে হবে। এই জন্য যুবক ইসলামের পক্ষে এগিয়ে আসতে হবে। মরণ একদিন আছে, সুন্দর মরণ তোমার হয়ে যাবে। আল্লাহ বলেন তোমার মৃত্যুটা হয়ে যাবে শাহাদাতের মৃত্যু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রতির জন্য কবর রিজিক পাঠাই। রিজিক পাঠাই কে? রিজিক পাঠাই কে? আল্লাহ রিজিক পাঠাইতে পারে। আমার আল্লাহ বলেন শোনো, এই বোরহানউদ্দিন যেই মাত্র সন্তানের জন্য শাহজালাল বাবার দরবারে যায় নালিশ দেওয়ার পরে শাহজালাল দেশের মধ্যে আসলেন, ইসলাম প্রবেশ করলো। বাবা শাহজালালের হাত ধরে এই দেশে ইসলামের মার্কাটা গরু। কি গরু যদি জবাই না হতো শাহজালাল আসতো না। কথা কম ঠিক কিনা? মনে রাখতে হবে গরু মার্কা। সুতরাং গরু খাওয়া হালাল না হারাম? আরে বাপ রে বাপ, এই সময় আর কোন সমস্যা নাই। ঠিক আছে, গরু গোশত যেখানে, মানুষ আছে সেখানে। কথা কম ঠিক কিনা? গরু নাই সেখানে, আমরা নাই সেখানে। না না, আমরা শুধু তোবারকের পাগল। দেখবেন যখন তোবারকের দেখ আমগো বাইজি ডাক্তারে সাহেব যখন একটা খালি ভিতরে প্রবেশ করাইব, আরে বাপ রে, মানুষের জায়গা নাই, তিল ধরার জায়গা নাই। কারণ আজকে বিরানি হলফ হইবে নোরানি। আমি কোন দিকে ছিলাম ডাইভার্ট হয়ে গেলাম। ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। হুসাইন 100 বছর ঘুমানোর পরে আল্লাহ কয় কতক্ষণ ঘুমাইনি? আল্লাহ গো দিনের সামান্য সময় অথবা কয়েক ঘন্টা। আল্লাহ কয় না, একটানা তুমি 100 বছর ঘুমাইলা। 100 বছর পরে চুলগুলি এখনো কালো কালো, হাতের নখ লম্বা হয় নাই, জামাতে জং ধরে নাই,
জামা একটু মলিন হয় না। আল্লাহ কয় 100 বছর ঘুমাইছি। আমাদের দেশের 6 ঋতু, চৈত্র মাসের পরে বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে হয় বৃষ্টি, আষাঢ় মাসে হয় বৃষ্টি। কথা কোন ঠিক কিনা? জাইল পাহাড়ে এই পৃথিবীতে বৃষ্টি হয়, রৌদ্র হয়, কত কিছু আমার আল্লাহ দেয়। রাত হয়, দিন হয়, আকাশ থেকে কুয়াশা পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে। আমি গাছের নিচে ঘুমাইলাম। আল্লাহ কয় 100 বছর ঘুমাইছি, আমার জামা একটু মলিন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় হুজাইর রে 100 বছর কেন রে হুজাইর? তুমি যদি 1 লক্ষ বছর ঘুমিয়ে থাকো, তোমার জামা একটু মলিন হবে না। উনি আস্তে করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ কয় 100 বছর। হে হুজাইর, তুমি যে গোশতের পাতিলটা গাছের মধ্যে রেখে দিয়েছিলে, হুজাইর গোশতের পাতিলের দিকে একটু খেয়াল করো। পাতিলটার কাছে যাও। পাতিলটার কাছে যাওয়ার পরে যেই মাত্র পাতিলের মধ্যে হাত দিলেন, দেখে গোশতটা এখনো গরম। গোশত এখনো সময় গেছে কতদিন? আরে 100 বছর করে গোশত গরম থাকে। 100 বছর গোশত এখনো গরম। সুবহানাল্লাহ। আরে এমন অনেক প্রেমিক আছে, নবীর প্রেমে মরা আজি, নবীর প্রেমে মরা। 100 বছর পার হয়ে গেল। হুজাইল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, জবানটা খুলে বলি আল্লাহ। মনে আমার বুঝে আসতেছে না, 100 বছর ঘুমাইলাম, পাতিলের গোশত এখনো গরম। আল্লাহ কয়ে বুঝাইলে একটু বাড়িতে যা, সন্তানের খবর নে। তোর আম্মু এখনো বেঁচে আছে, তোর আম্মুর খবর নে, তোর পরিবারের খবর নে। বুঝাইল গাদার উপরে বৈশাখ আবার যখন বাড়ির দিকে রওনা দিলেন, যায় দেখে সন্তানের চুলগুলি পেকে গেছে। নিজের পোলার চুলকি পাকনা মজে আসে না। বাবা সন্তানের দিকে তাকায়, সন্তান বাবার দিকে তাকায়। নতুন মানুষ মনে হয় আমাদের বাড়িতে কোত্থেকে এসেছে, অচিন দেশের অচিন বন্ধু মনে হয়, প্রতীক হবে। একটু সামান্য টানে যাতে একটু রাগ করছেন, একবারে কমাই দিচ্ছেন না, এখন ঠিক রাগ করেন না। যেই মাত্র এবার ডাক দিলেন, বাড়ির কিনারে দাঁড়ায়া সন্তানের নাম ধরে ডাক দিলেন। নিজের পোলা এসে কয়, দেখছেন হিপ্নোটাইজ কারে করে? ওই যে কারিবাসিরের মতো, ওই যে 10 দেশের 10 ধর্মের লোক আসছিল। সুবহানাল্লাহ। কোরআনের মহব্বত। সুবহানাল্লাহ। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সন্তানের দিকে তাকাইলেন। রে আমার বেটা, আমি তোদের বাবা, আমাকে চিনুস না? বলে কোন বাবা, কোন দেশের বাবা? বলে আমি তোদের বাবা হুজাইর। না, আমার বাবা 100 বছর আগে মারা গেছে। কতদিন আগে? আরে কষ্টি আমি তো। বলে বাটফারি করার জায়গা ভাব না, করতে আসছিলাম রে সালামুদ্দিন, জান জান। মারলেন, আল্লাহ গো, আমি তো তোমার পয়গম্বর, আমার পোলা আমারে চিনে না। পোলার চুল পেকে গেছে, দাড়িগুলি পেকে গেছে, চামড়াটা ঢিল হয়ে গেছে। 100 বছর মাঝখানে কত লম্বা হায়াত। এবার ডাক দিলেন, আল্লাহ, আমার আল্লাহকে বুঝাইলে, ও বুঝাইন, আমি কি দিয়ে তোমাকে বোঝাই? সন্তানগুলির ব্রেনের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করে দিলেন কথা। ডাক মারলেন, আপনি যদি নবী হয়ে থাকেন, ঈসারুল্লাহ বলেছিল, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব নাযিল হবে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ।
আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি যদি পয়গম্বর হয়ে থাকেন, আপনার তো তাওরাত মুখস্থ ছিল, আপনি যদি আমাদেরকে তাওরাত শরীফটা মুখস্থ শোনাইতে পারেন, আমরা ধরে নিব আপনি আমাদের বাবা। আমার আল্লাহ তাআলা ব্রেনের ভিতরে আল্লাহ ডাক মারলেন, হুসাইন তুমি তিলাওয়াত শুরু করে দাও, আমি তোমার মেমোরিটাকে সাফ করে দিতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মেমোরিটাকে এমন ভাবে সাফ করে, আবার মেমোরির ভিতরে গোটা তাওরাত প্রবেশ করাইলেন। জবান দিয়ে তিলাওয়াত বের হয়ে গেল, জমিনের সাজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ তোমার কুদরত বোঝার ক্ষমতা নাই, তুমি আমারে মাফ করে দাও। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অনেকে আবার মাফ শব্দ বললে মনে করেন নবীরা ভুল করছে। এখানে যদি কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো শাইখুল হাদিস, যে কোনো দল বলেন ভুল শব্দ ব্যবহার করে, ঈমান থাকবে না। আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই, तमाम নবীরা নিষ্পাপ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গুনার কল্পনা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কোন ঠিক কিনা? নবীরা গুনাহ করতে পারে না। বলতেছিলাম বন্ধুর কথা, প্রেমিকের কথা, আশিকের কথা। এবার বেঈমাত্র ডাক দিলেন, আলী রে, যতক্ষণ তুমি মদিনা যাবে না তোমার কোনো সমস্যা হবে না, আমি নবী অপেক্ষায় রইলাম, সমস্ত কাজ কমপ্লিট করবেন। আল্লাহ নবী সাবি আলী চিৎকার দিয়ে হুজুর, নবুয়তের জবানে ঘোষণা, আমার কিচ্ছু হবে না, লক্ষ কাফের আমাকে মারতে পারবে না। এটা ছিল সাহাবীদের বিশ্বাস। সুবহানাল্লাহ। কোন আল্লাহর দেখছেন কেউ বিশ্বাস করেননি? বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করতে হবে, আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কে জানে? জোরে কোন কে জানে? আমার আল্লাহ অন্তরের খবর জানে। আমার বন্ধুরা, এবার আসুন সিদ্দিক আকবরের কথা বলতেছিলাম। মেরাজের আলোচনা শুনলে আগে হেডলাইন গুলি বুঝতে হবে। আমার বন্ধুরা, মেরাজ তারাই আলোচনা করবে যারা নবীর প্রেমিক, যারা সুন্নি আলেম। সুন্নি আলেমদের জবান দিয়ে এই কথাগুলি বার হবে। কথা কোন ঠিক কিনা? এই সুন্নি আলেম যারা এই কথা খালি কস কাটতে দিব। আমার বন্ধুরা, আমার ভাই, আবু বকরের কথা, আম্মা আয়েশা সিদ্দিকা আমার হুজুরের পাশে আর ফিরে ফিরে মুস্কি মুস্কি আসে আর হুজুরের সাথে কথা বলে। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে আকাশের মধ্যে মিটি মিটি করে তারকা গুলি জ্বলে, হুজুর আমি জানতে চাই এই তারকা সমপরিমাণ কোন নেকি আপনার সাহাবীদের মধ্যে কারো আছে কিনা? বড় করে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মনে মনে ইচ্ছে ছিল হুজুর মনে হয় আমার আব্বার কথা বলবে, যেহেতু আফজালুন নাস বলেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় শরীফ আছে, হুজুর কার? আমার নবী কয় হযরত ওমরের। সুবহানাল্লাহ। কাম আম্মা জান আয়েশা সিদ্দিকা চেহারাটা মলিন, নবী আমার ডাক মারলেন, আয়েশা রে চেহারা মলিন করিও না, আমি নবী তোমার মনের কল্পনা জল্পনা আমি নবী নিজের কানে শুনেছি। আয়েশা তোমার মনের খবর আমি জানি, মনে কষ্ট নিও, মনে দুঃখ নিও না রে আয়েশা। তুমি কি জানো আমার আবু বকর, সুবহানাল্লাহ, আমার আবু বকর, কত বড় কথা নবীজি বলে আমার আবু বকর। রে আয়েশা, আমার আবু বকরের এক দিনের নেকি এক পাল্লায় রাখলে আমার तमाम সাহাবীদের নেকি আরেক পাল্লায় রাখলে রে আয়েশা আমার আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার নবী 6 মাস পরে, 5 মাস 25 দিন পরে আস্তে করে ডাক দিলেন আবু বকর। কেউ শুনবে না, কেউ জানবে না, আকাশের পোকাগুলিও শুনবে না, এত আস্তে করে বললেন। আবু বকর ডাক মারলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর ডাক মারলেন, রে আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
আমি কেমনে ঘুমাবো গো নবী? যখন আপনি ঘোষণা দিয়েছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের ঘুমটারে হারাম করে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার যখন ওই আবু বকরের সামনে আলোচনাগুলি করতেছে, আবু বকর ডাক দিয়া কয়, রে মক্কার মানুষেরা শুনে নাও, যদি আমার নবী সত্যি মেরাজ করে থাকে, সুবহানাল্লাহ বলেন, যদি নবী রাতের সামান্য সময় আল্লাহর দিদার করে থাকে, আমি বিনা দিদায় বিনা সাক্ষীতে আমি আবু বকর সেটা বিশ্বাস করে নিলাম, বিশ্বাস করে নিলাম। আমি নবীরে ভালোবাসি, আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, হুজুর জীবনে মিথ্যা বলতে পারে না। মক্কার মানুষ তোমরা নবীরে আল আমিন বলেছ, আমার হুজুর যদি মেরাজ করে থাকে সত্যি করেছে, জোরে কোন সুবহান। আল্লাহ ডাক দিলেন, বন্ধু বন্ধুরে, আপনার আবু বকর যেই মাত্র আপনার মেরাজের ঘটনা বিশ্বাস করে নিয়েছে, হুজুর আজকে থেকে আবু বকরের নামের সাথে একটা লকব সিদ্দিক উপাধি লাগায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু এই রাতের সামান্য সময় আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমার হুজুর মেরাজ যাবে। জিবরাইল আমিন, রে জিবরাইল জান্নাতে প্রবেশ করো, বড় করে বলুন না সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাতে প্রবেশ করবে, রাদওয়ান ফেরেশতার অনুমতি লইয়া আমার নবী ওই নবীরে জমিনে দাঁড়াইয়া পশ্চিম আকাশে হাতটা বাড়ালে ডুবন্ত সূর্যটা আসরের সময় হইয়া যায়। আমার নবী ওই নবীরে জমিনে দাঁড়িয়ে কদম শরীফের বৃদ্ধাঙ্গুল মুবারকটা নাড়া করলে আল্লাহ যাকে মেরাজের দাওয়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? বড় করে বলেন কিসের দাওয়াত? আল্লাহ যাকে মেরাজের দাওয়াত দিয়ে দেয়, ওই নবী ওই মদিনাওয়ালা নবী আল্লাহর বাড়ির মেহমান হয়ে যাবে। জিবরাইল জান্নাতে প্রবেশ করবে, আউয়াল গেটে যাবে, আখিরে গেটে যাবে, জাহের গেটে যাবে, বাতনি গেটে যাবে, হামিদ গেটে যাবে, মাহমুদ গেটে যাবে, সমস্ত গেটগুলি ফাড়ি দিবে। হাসান গেটে যাবে, হোসাইন গেটে যাবে, আলী গেটে যাবে, ফাতেমা গেটে যাবে। জালওয়ায়ে নূরে মুহাম্মদী চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার হুজুরের মেরাজের পোশাক নাম হচ্ছে হারেস। হারেস শব্দের অর্থ হচ্ছে লুবি। হারেস শব্দের অর্থ লুবি। এখন জানতে চাই আমার হুজুরের কিসের লোভ? আমাদের একটা লোভ আছে, আমাদের গাড়ির লোভ আছে, আমাদের বাড়ির লোভ আছে, আমাদের নারীর লোভ আছে, কথা কোন ঠিক কিনা? আমার হুজুরের কিসের লোভ? আমার হুজুরের কিসের লোভ? আল্লাহ বলেন আমার বন্ধুর একটা লোভ আছে, আমার বন্ধুর একটা লোভ হলো তাম পৃথিবীর সমস্ত গুনাহগার গুলি যেন জান্নাতি হইয়া যায়। জিবরিল আমিন সমস্ত কিছু অতিক্রম করে জালওয়ায়ে নূরে মুহাম্মদী গেইটে গেলেন, যা দেখে নূরের টেবিলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আমার হুজুরের মেরাজের পোশাক আর জুব্বাকে স্বাগতম জানায়। বড় করে বলুন না মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার যখন এই জুব্বা জিবরিল আমিন জুব্বার কাছে দাঁড়াইলেন, ডাক মারলেন, জিবরাইল, রে জিবরাইল কেন এসেছো, কি জন্য এসেছো? জিবরাইল বলে আল্লাহ আমাকে পাঠাইলেন এই পোশাকগুলি নিয়ে যাব। কেন নিয়ে যাবি? ডাক দিয়ে বলে এই যিনি মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, সশরীরে জান্নাত ভ্রমণ করবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। জান্নাতের মেহমান হয়ে যাবে। জিবরিল আমিন এই পোশাক নিলেন, আল্লাহ কল করে দিলেন, জিবরাইল পোশাক নিয়ে যাও।
পোশাক নিবেন আর জিবরাইল আরেকটা জিনিস নিয়ে যেতে হবে। আল্লাহ গো, ওগো আল্লাহ, কি নিয়ে যাব? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর জন্য সুন্দর সুন্দর বরাক, বারকুন থেকে বরাক। বারকুন মানে বিজলি। দেখবেন আকাশে যখন বিজলি মারে 1 সেকেন্ডে আছে, আবার 1 সেকেন্ডে নাই। একটু কথা বলেন ঠিক কিনা? বারকুন থেকে বরাক, এত দ্রুত যান, এত দ্রুত যান আসে নাই, আসে নাই, এত দ্রুত যান। আল্লাহ কয় নাম দিলাম বরাক। সুবহানাল্লাহ। আমার আল্লাহর এক একটা কথার পিছনে কত বড় হাকিকত। বারকুন থেকে বরাক, আমার আল্লাহ নাম দিলেন বরাক। এই বোরাকটা নিয়ে তুমি যাইবা। জিবরাইল রে, বোরাকের কক্ষে যাবে, সুন্দর বোরাক নিয়ে যাবে। জিবরাইল আমিন বোরাকের কক্ষে গেলেন। হাজার হাজার বোরাক সুন্দর করে হেলে ডুলে। জিবরাইল আমিন তাকে দেখে, এদের মাঝখান থেকে একটা বোরাক, শরীরে গোশত নাই, শুধু হাড্ডি গুলি আছে, চামড়া গুলি হাড্ডির সাথে মিশে আছে। ওই বোরাক চক্ষু দিয়ে শুধু কানতে কানতে জিবরাইল আমিন বলে, আমি তাকে দেখলাম বোরাকের দুইটা চক্ষু দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে, দুইটা চক্ষু দিয়ে আর টকটক করে রক্ত পড়তেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, জিবরাইল ওই বোরাকের কিনারে দাঁড়াইয়া ডাক বললেন, বোরাক, তোমার কি হয়ে গেল? তুমি অসুস্থ নাকি? তুমি কি দুর্বল? তুমি কি রোগাক্রান্ত? অনেক কথা বললেন। কান্দো কেন? রক্ত পড়ে কেন? জিবরাইল রে, মেরা গুণ জ্বালাই বানা। জিবরাইল, তুমি জানো না যেদিন আল্লাহ জান্নাত বানালেন, আমি বোরাককে বানালেন, এলান করে দিলেন আমার নবুয়তের রাসূল তোমাদের কোন একটার মধ্যে সাওয়ার হয়ে আমার মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে মারহাবা। যেদিন থেকে আমি ওই পয়গাম শুনেছিলাম, ওই মেসেজ শুনেছিলাম, ওই দিন থেকে আমার কান্না শুরু হয়ে গেল। জিবরাইল দেখে বলে, বোরাক রে, কয়দিন ধরে কান্দ? কয় বছর ধরে কান্দ? জিবরাইল রে, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, আমি বোরাক এই জান্নাতের বোরাকের কক্ষে 9.5 লক্ষ বছর ধরে কাঁদতেছি। কয়দিন? এখানে আরেকটা কথা মনে রাখবেন, আমার দেশের কিছু ব্যাককল মানুষ কয় নবী তো 40 বছরে নবুয়তি পাইছে, এর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ কইলেন না? কারো অবিশ্বাস আছে নাকি? নবী কি 40 এর আগে নবী আসছিল না? হ্যাঁ, কয় তো বলে কিনা? কঠিন কথা। দেখেন, বোরাক প্রমাণ করে 9.5 লক্ষ বছর ধরে তখনও আসে নাই। 9.5 লক্ষ বছর ধরে নাম শুনে কাঁদে, জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এলান হয়ে গেল, জিবরাইল এই বোরাকটা নিয়ে যাও। জিবরাইল কয়, হায় হায়, এটা কি কয়? এতগুলি বোরাক হেলে দুলে, এত সুন্দর বোরাক থাকতে নিয়ে যাব? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, এই বোরাকটা আমার বন্ধুর প্রেমিক, প্রেম করেছে বন্ধুর সাথে, 9.5 লক্ষ বছর ধরে কান্দায়। জিবরাইল এই বোরাকটা নিয়ে তাসনিম ঝর্ণায় ছেড়ে দিলে আবার সুন্দর, জান্নাতের সকল বোরাকের চাইতে এই বোরাকটা সুন্দর হইয়া যাবে। বোরাক নিলেন, পোশাক নিলেন, হুজুর আসলেন মেহানির গড়ে কাবার খাতিমে। 2টা রাওয়ায়াত তাফসীরের মধ্যে আছে। ওখানে যায়া বোরাকটাকে বানলেন, আমার হুজুরের ঘুম ভাঙলেন, ঘুম ভাঙায় দিলেন জিবরাইল। হুজুর ডাক দিলেন, জিবরাইল একটু পানি নিয়ে আসো, আমি একটু ওযু বানাবো। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর আমার সুন্দর করে ওযু বানাইলেন। কি বানাইলেন? ওযু বানাইলেন। আমার হুজুরের কি ওযু চলে যায়? দেখুন না, এখন যদি ওই মার্কা হইতো তাহলে কইতো হুজুর ঘুমাইছিল, ওযু চলে গেছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কই, শোনো, আমার বন্ধু পবিত্র, আমি আল্লাহ পবিত্র। 2 নাম একত্র করে আমি নাম রাখলাম কালিমাতুত তাইয়্যিবা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
পবিত্র দুই নাম একসাথে আমার আল্লাহ যোগ করে বললেন বন্ধু পবিত্র আমিও পবিত্র, এই জন্য পবিত্র নামের নাম রাখলাম তাইয়্যিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ভাইরা, এবারে যেই মাত্র বোরাক রাখলেন পোশাক সামনে লইয়া রূহুল আমিন জিবরাইল হুজুর এই বোরাক এই পোশাক আপনার জন্য, আপনি চলে যাবেন। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে বন্ধুকে এরকম করে নিয়ে আসবা, বন্ধুর এলান দিয়ে দাও, বন্ধুর জন্য আকাশ সজ্জিত করা হলো, বন্ধুর জন্য তামাম সৃষ্টি সাজানো হলো। জিবরাইল বোরাকের কাছে আমার হুজুর, পোশাকের কাছে আমার হুজুর ডাক দিয়া কই জিবরাইল এই পোশাক আমি হাত দিব না, এই পোশাক আমি পরব না। হুজুর এই পোশাক জান্নাতের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে, আপনি পরবেন না কেন? এটা আপনার জন্য বাজেট করা হয়েছে। নবী আমার ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল তোমার কাছে জানতে চাই এই পোশাক আমি হাত দিব না রে জিবরাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হুজুর এই কথা কেন বললেন? তার হাকিকত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার বন্ধুরা এই ভৈরব থেকে যারা ঢাকাতে চাকরি করে অথবা দেশের বাইরে থাকে, যখন 5 বছর পরে অথবা যখন 1 বছর পরে ঈদ যখন আসে, বাড়িতে আসার সময় সুন্দর করে লাকিসের মধ্যে মায়ের জন্য শাড়ি কিনে, ভাইয়ের জন্য শাড়ি কিনে, সবার জন্য শাড়ি কিনে, বাবার জন্য সুন্দর করে জামা, যার জন্য যেটা পাঞ্জাবি পায়জামা আপন আপন পোশাক সুন্দর করে কিনে। কথা কম ঠিক কিনে? অনেক সময় দেখা যায় ছোট্ট মানুষ ঘরের মধ্যে থাকলে মা কয় বাবা তুই যে এতগুলি মার্কেট করলি আমার নাতির জন্য কি আনলি? বলে কিনা? ডাক দিয়া কয় বাবা এখন ছেলে তো মা আমার তো খেয়াল ছিল না, আমি এখনই বাজারে যাচ্ছি ভৈরব, সবচেয়ে পোশাক হয় না, আমাদের ঈদ মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পোশাক আমি হাত দিব না রে বাবা, এই শাড়ি আমার দরকার না। আমার ঘরের ছোট্ট মানুষ যারা আমরা চুমু দেই, যাকে এত ভালোবাসি, যাকে এত আদর করি, রে বাবা তার পোশাক আনলি না, এই শাড়িতে আমি হাত দিব না। মায়ের কান্না শুরু হয়ে যায়, ভাইয়ের কান্না শুরু হয়ে যায়। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার নবীদের ঈমান, ডাক দিয়া কয় জিবরাইল রে এই পোশাক আমি পরবো না। কেন পরবেন না? নবী আমার কয় জিবরাইল বলে দাও না আমার এতিম উম্মতের জন্য আমার আল্লাহ এই পোশাক বানাইছেন। আমার নবী এই কথা বললেন, ইব্রাহিম মুহূর্তে চলে গেলেন, আবার হাজির হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের ভিতরে দামি দামি পোশাক এইরকম আল্লাহ আপনার উম্মতের জন্য বানাইছে। জিবরাইল এখন আমি পড়তে পারি সুবহানাল্লাহ। ওরে এমন অনেক প্রেমিক আছে নবীর প্রেমে মোরা আজি, নবীর প্রেমে মোরা। আমার বন্ধুরা আমার ভাইরা এবার দুপুরে পোশাক হুজুর পড়লেন, বোরাকের কাছে গেলেন, অনেক কথা হলো মাঝখানে। হুজুর আপনি একটা কদম দিবেন, আর একটা বরকতি কদম টান দেওয়ার আগে আমি আপনাকে 270 মাল পৌঁছে দিব। আমার হুজুর যাচ্ছে, তাফসীরে দেখলাম মাথায় দিয়ে আমার হুজুর আকাশ পথে যাচ্ছে, বোরাকের মধ্যে সাওয়ার হয়ে। ওই সময় জিবরিল আমিন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এটা মুসা নবীর রওজা, এটা মুসা নবীর মাজার শরীফ। হুজুর আপনি একটু জিয়ারত করেন, একটু সালাম দেন। আমার হুজুর কথা বলে না, 2 বার বললেন হুজুর কথা বলে না, 3 বার বললেন হুজুর কথা বলে না। যেই মাত্র 3 বারের সময় আমার হুজুর ডাক মারলেন জিবরাইল আমি কাকে সালাম দিব? চক্ষু থাকলে তাকায় দেখো মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। কি করে? ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। তোমরা
যেমন করে তোমাদের আপন আপন ঠিকানার দুনিয়ার বাড়িতে জিন্দা, সমস্ত নবীরা আপন আপন রোজার মধ্যে জিন্দা। মুসা নবী নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আমার হুজুর চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে যায় দেখে 70,000 নবী, আবার সমস্ত পয়গম্বর এবং রাসূল 2,24,000 সবাই যখন একত্র হলো, ওই কাতারেও দেখে মুসা। মুসা নবী কয়জন? জোরে কোন কয়জন? একজন মুসা নবীকে পাইলেন মাদায়েন, 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস। এজন্য প্রথম বলছিলাম রে বন্ধু, এই আলোচনা তারা করবে না। এই আলোচনা যদি তারা ইমানের চোখে করে, ইমানের দৃষ্টিতে, এমনিতে আমার নবী হাজির নাজির প্রমাণ হইয়া যায়। দলিল লাগে না, আলোচনার ভিতরে নবী হাজির নাজির প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এবার যখন আমার হুজুর সামনে যায় না, জিবরাইল কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কার অপেক্ষা করেন? নবী গো নবী, আপনি সামনে যেতে হবে, মেহরাবের মধ্যে যেতে হবে। আপনি ওখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়াইলে আমার আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইয়া দিবে। আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়াইলেন। ওখানে সমস্ত নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত, আমার হুজুরের মুসল্লি, জিবরাইল হুজুরের মুসল্লি, সবাই নামাজ পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওখান থেকে হুজুরের পর্যগমন শুরু হয়ে গেল। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে যায় দেখেন মুসা। মুসা নবী কয়জন? আর জোরে কোন কয়জন? প্রথম পাইছে মাদায়েন, দ্বিতীয় পাইছে বাইতুল মুকাদ্দাস, তৃতীয় নম্বরে পাইছে ষষ্ঠ আকাশ। আমি জানতে চাই যে মুসা আমার নবীর নূর থেকে মুসা সৃষ্টি, ওই একজন নবী পয়গম্বর মুসা যদি একসাথে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী পারে কি পারে না? নবী তো বেনজির ও বেমিসাল, একটু কথা কোন ঠিক কিনা? আমার হুজুর তো বেনজির ও বেমিসাল, বেনজির। এবার সব হয়ে গেল, সাক্ষাতে কথা হলো, আমার হুজুর চলে গেলেন। জিবরিল আমিন সিদরাতের পর হুজুর আমি আর যাব না। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমার আর ক্ষমতা নাই। কি নাই? আমার আর ক্ষমতা নাই। হুজুর এখন আপনি যাবেন? ডাক দেখো জিবরাইলে, কেমনে যাব? আমার তো সাথী নাই। জিবরাইল কয় আল্লাহ আপনাকে নিয়ে যাবে আপন কুদরতে। ওখানে যাবে 1-2টা পর্দা না, 70,000 পর্দা। কয় হাজার? আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ বইল না। আরে ওই নবীকে মনে রাখলে শান্তি পাবে রে। ওলিউল্লাহ হিসাবে গজল কথা কোন ঠিক কিনা? নবীকে শান্তি যদি চাও, নবীকে অন্তরের মধ্যে নবীকে বসাও, ঈমানের সাথে যদি নবীকে ডাকতে পারো। আল্লাহর হাবিবকে শোনো, আমি আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী আপন কুদরতে হাতে বন্টন করি। আল্লাহ আমাকে দেয় আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। তাহলে এবার যখন আল্লাহ আমার হুজুর, এরপরে কি হয়ে গেল? 70,000 পর্দা বাড়িয়ে দিবে। কয় হাজার? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর। 500 বছর, 500 বছর। এক পর্দা থেকে আরেক পর্দা। আমার হুজুর গেলেন, জিবরাইলকে আমি পড়বো না, পুরো নূর, জিবরাইল নূর, জিবরাইলকে আমি পুড়ে যাব। আল্লাহ কয় বন্ধু মালাকি, বন্ধু হলো বাশারি, বন্ধু হলো হাক্কি। সুবহানাল্লাহ। আমার পরে পরের বাইরে আমার হুজুর চলে গেলেন। তাফসীর রুহুল মানি আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি সুন্দর করে লেখেন, আও আদনা
এই আয়াতের তাফসীর করেন। হুজুর এত কাছে গেলেন, ধনুক টান দিলে বাঁকা হয়ে যত কাছে যায় আল্লাহ তত কাছে হুজুরকে নিয়ে গেলেন। প্রেমের কথা কইলেন 27 বছর। কত বছর? 27টা বছর পরে আমার আল্লাহ অনেক কিছু বলার পরে কয়, বন্ধু আপনার মনটা কি বেজার? এত দৃশ্য দেখাইলাম, এত আনন্দ ভ্রমণ করাইলাম। নবী কই, আল্লাহ, জবাবটা বলে বলে আল্লাহ, এত কিছু দেখলাম, মনে আনন্দ কিন্তু দুঃখ। কারণ দুঃখটা কিসের? আমার একটা এতিম উম্মত তো আপনাকে দেখলো না। আল্লাহ কয়, বন্ধু রে বন্ধু, চিন্তা করবেন না। আপনি যখন সাদাকাতুল আসে রাহমাতাল লিল মুমিনিন মসজিদেও সাদাকামারো আযমিন, জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার কদমের বরকতে জমিন পবিত্র করে দিয়েছি। ওই জমিনের মধ্যে বান্দা যখন মাথা লাগাইয়া কপালটা দিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে চিৎকার মারবে, আল্লাহ গো আল্লাহ তুমি না বড়, তুমি পবিত্র, তুমি মহান বলে ডাকতে থাকবে। কথা দিলাম বন্ধু, আপনার উম্মতের সাথে আমি সাজদার মধ্যে দেখা করব। এজন্য বলা হচ্ছে লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, নামাজি নয় দিল ব্যতীত হুজুরি কালবে নামাজ। আবার আল্লাহ কয়, শোনো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি, স্তম্ভ। সুতরাং বেঈমানের ইমানদারের মাঝখানে পার্থক্যটা হচ্ছে নামাজ। একটু কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, অনেক কথা হলো। হুজুর আমার আসলেন, মুসা নবীকে হুজুর কি আনছেন? হুজুর কয় নামাজ। কয়েক তো 50। হুজুর পারবে না, আপনি আবার যান। কন্যা সুবহানাল্লাহ। হুজুর 9 বার গেলেন। কয়বার? 9 বার গেলেন। 9 নম্বরে 45 নাই, আছে মাত্র 5। এটাই বাস মানে যথেষ্ট। মুসা কয় আবার যান। কন্যা সুবহানাল্লাহ। আমার হুজুর কয়, মুসা রে, তুমি কেন আমারে বারবার পাঠাও? এটাও আমি নবী জানি। আমার মনিব কেন একেবারে 45 মাইনাস করে না? এটাও আমি নবী জানি। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কথা কিভাবে জানেন? এখন নবী কয়, মুসা রব্বি আরনি বলে চিৎকার দিয়েছিলেন। আল্লাহ বলেছিল লান তারানি, সম্ভব হবে না। সৃষ্টি উদ্বোধন করছি নবী কামলিওয়ালারে দিয়া, শরীর ময়দানটা উদ্বোধন করব আমার বন্ধু নবী কামলিওয়ালারে দিয়া। নবী আপনার মাহবুব আল্লাহ সর্বপ্রথম বানায়া সাজরাতুল ইয়াকিনে রাখিলেন বসায়া, পাঠাইলেন সর্বশেষে ইলমে গায়েব শিখায়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল যায় রাত আসে আধার বয়ে যায়, আপনি যে উম্মতির মায়ায় কোনো কাঁদেন রওয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আমরা মরণে থাকিব একা, আমরা কই ভোরে ঘুমাবো একা, হাসরে উঠিব একা, নবী গো পাই যেন
अपना देखा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह बलग अलौला बिकमालिह शफअतुजा बिजमालिह हसूलत जमील सालिह सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कमल सल्लु अला सदरिल अमीन मुस्तफा माजबिल्ला रहमतुल लिल आलमीन ज़मीन व ज़मान तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही असुरत जमीओ सालिही सल्लल्लाहु अलैहि व आलिहि जबानটা খুলে বলি মারহাবা আমরা আবার বলি মারহাবা আল্লাহ চাই তো আমি আর সামনে বাড়তেছি না এখন একটা পরিবেশ হয়েছে যেই আসলে কথা বলতে পারে মানুষ ছাড়া কারণ শূন্য মাঠে গোল দেওয়া যায় না কথা কোন ঠিক না ফিলিয়ার লাগে না এখন ফিলিয়ার আছে গোল দেওয়া যায় আল্লাহ পাক কবুল করুন যা রূহের মাগফিরাত মরহুম মোহাম্মদ নান্নু মিয়ার রূহের মাগফিরাত আজকের মাহফিল আজিমুশ শান আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ি আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মনিব আমি গুনাহগার আপনার শাহী দরবারে নবী প্রেমিক লইয়া হাত বাড়াইলাম এমন একটা মানুষ নাই আমরা জীবনে গুনাহ করি নাই প্রাইমারিতে গুনাহ করেছি হাই স্কুলে গুনাহ করেছি কলেজ ইউনিভার্সিটি লাইফে গুনাহ করেছি তুমি যদি আমাদের গার ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও আমরা কার দুয়ারে যাব রে আল্লাহ উনি নেক মাহফিলে বসে হাত বাড়াইলাম तमाम जिंदगीर गुनाहগুলি maaf করে দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলের ডানে বামে সামনে পাশে মাঝখানে কতগুলি মানুষ অন্ধকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ তাআলা মারহুম মাগফুর নান্নু মিয়ার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লামা বাইজি সাহেবের কলিজার টুকরা বাজান আজকের মাহফিলের সম্মানের সভাপতি পীরে তরিকত আমার বাপজান মোহাম্মদ সাদিক হোসেন মুজাদ্দিদি সাহেব তরিকত পড়তি মানুষ আল্লাহ গো এনার দরবারের 3 তারিখের বিশাল প্রোগ্রাম আপনি কবুল করেন ভারী এলাকার সবচেয়ে বড় একটা প্রোগ্রাম অসংখ্য ওলামায়ে কেরাম যাবে আল্লাহ গো দিনটাকে ভালো রাখো আকাশটাকে সুন্দর রাখো সুন্দর কোরআনের কথাগুলি ওলামায়ে কেরামের জবান থেকে বের করে দিও আল্লাহ তাআলা এই কথাগুলি বললাম ভুল আর বেয়াদবির ক্ষমা করে দিও আমাদেরকে একসাথে তুমি হাসর দিও একই জান্নাতে কবুল কইরো আল্লাহ তাআলা তোমার কণ্ঠের অবস্থাটা ভালো না কোরআনের কথাগুলি বলবো তোমার বন্ধুর কথাগুলি রিলি করে বলি আল্লাহ কণ্ঠের অবস্থাটা তুমি ভালো করে দাও রব্বানা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মরণের বিছানায় মুদের জবানে জারি দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু